সিরিজটার যে টোন, যে থিম বা যে এই যে অ্যাটমসফিয়ারকে বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে এবং সিরিজটার মধ্যে বিটসে কিছু কিছু মুভমেন্টস যেগুলো খুবই ওয়ার্ক করে, তো সেই জিনিসগুলো টেকনিক্যালি কিন্তু বিউটিফুলি কিন্তু সেটাকে সাপোর্ট করে। তো সেটা টেকনিক্যালি কিন্তু ওয়েল মেড। এছাড়া সিরিজটার মধ্যে যারা অভিনয় করেছে তারা তার যে রিসেন্ট কাজ ডেলিভার করেছে। সিরিজের মধ্যে এগুলো ছিল পজিটিভ দিক। এবারে যে নেগেটিভ দেখি, সিরিজটার মেইন ফল হচ্ছে সিরিজটার রাইটিং। এই সিরিজটার মধ্যে সিরিজটা হয়ে গেছে যে পুরোপুরি একটা অ্যালগরিদম বেস একটা কাজ হয়ে গেছে। এবার কেন কথাটা বলছি তার কারণ হচ্ছে যে দেখবেন সিরিজটার মধ্যে না ডেপথ খুবই কম। দেখুন মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সবকিছুর মধ্যে ড্রামা ধারা আনছে। এবার এই যে একটা গোপন ইতিহাস, একটা ফ্যামিলির যে ব্যাপার, এখানে ফ্যামিলির মধ্যে সবার সঙ্গে সবার সম্পর্কটা সুন্দরভাবে এস্টাবলিশ করতে হতো। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। কথা বলবো এই ভিডিওর মধ্যে জি5 এ স্ট্রিম হওয়া একটা মালায়ালাম ফোকলোর হরর সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে মুথাসি। মুথাসি কথার অর্থ হচ্ছে দিদিমা বা ঠাকুমা, যা আপনারা বলতে চান। যেখানে রয়েছে টোটাল 6টা পর্ব, এক একটা পর্বের ডিউরেশন হচ্ছে 25 থেকে 30 মিনিটের মধ্যে, লাস্টের পর্বের ডিউরেশন হচ্ছে 35 মিনিট। তো কেমন হলো এই কাজটা? এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি গল্প লেভেলে, সেটা হচ্ছে যে এখানে একটা মেয়ে যে সদ্য বিয়ে হয়ে আসছে একটা বাড়িতে, শ্বশুর বাড়িতে, এবং এই বাড়িটার মধ্যে রয়েছে একটা গোপন ইতিহাস এবং একটা অভিশাপ, এবং এখানে রয়েছে একটা স্যাক্রিফাইসের অ্যাঙ্গেল। তো কি অভিশাপ যেটা বংশ পরম্পরায় চলে আসছে, স্যাক্রিফাইসের বিষয়টা কি, কি রহস্য, এবং এখানে যে মুথাসি বা যে দিদা বা যে দাদি, সে কিছু একটা লোকাচ্ছে সবার থেকে, এবং এই যে বিষয়টা সেটা গ্রামের লোক, মানে যে গোপন ইতিহাস, যে অভিশাপটা গ্রামের লোক তো পুরোপুরি জানে না। এবং এই দিদা তিনি কি জানেন, তিনি সবার থেকে কি সত্যি গোপন করছেন, যাবতীয় প্রশ্নের উত্তর আপনাকে জানতে হলে আপনার সিরিজটা জি5 দেখে নিতে হবে। তবে সিরিজটা কিন্তু আপনারা হিন্দিতে দেখতে পাবেন না, সিরিজটা আপনার দেখতে হলে সাবটাইটেলের সঙ্গে দেখতে হবে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে। সিরিজটার মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। প্রথমে বললেন সিরিজটার মধ্যে আমার কাছে কোন কোন জিনিস ভালো লাগলো, কোন জিনিস আমার জন্য ওয়ার্ক করলো। ভালো লাগার মধ্যে হচ্ছে সিরিজটা টেকনিক্যালি খুবই ওয়েল মেড। এই সিরিজটা থেকে যদি আপনি এক্সপেক্ট করেন যে এর মধ্যে প্রচুর জাম্পস্কার থাকবে, আপনি দেখে ভয় ছিটকে যাবেন, উড়ে যাবেন, না, সেটা আপনি একদম পাবেন না। এটা হচ্ছে ফোকলোর হরর, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক হরর। তো এখানে সিরিজটার মধ্যে যে ক্যামেরা ওয়ার্ক, যে বিজিএম এর ব্যাপার, ইন্টেন্স বিজিএম এর ব্যাপার একদম আর কি বলতে পারেন। তো ক্যামেরা ওয়ার্ক, বিজিএম এর মেকিং, কালারের কাজ, সিনেমাটোগ্রাফি, ড্রোন শট বা এরিয়াল শটের মাধ্যমে যেরকম জঙ্গলটা এখানে দেখাচ্ছে, সেটা কিন্তু সিরিজটার যে টোন, যে থিম বা যে এই যে অ্যাটমসফিয়ারকে বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে এবং সিরিজটার মধ্যে বিটসে কিছু কিছু মুভমেন্টস যেগুলো খুবই ওয়ার্ক করে, তো সেই জিনিসগুলো টেকনিক্যালি কিন্তু বিউটিফুলি কিন্তু সেটাকে সাপোর্ট করে। তো সেটা টেকনিক্যালি কিন্তু ওয়েল মেড। এছাড়া সিরিজটার মধ্যে যারা অভিনয় করেছে তারা তার যে রিসেন্ট কাজ ডেলিভার করেছে। সিরিজের মধ্যে এগুলো ছিল পজিটিভ দিক। এবারে যে নেগেটিভ দেখি, সিরিজটার মেইন ফল হচ্ছে সিরিজটার রাইটিং। এই সিরিজটার মধ্যে সিরিজটা হয়ে গেছে যে পুরোপুরি একটা অ্যালগরিদম বেস একটা কাজ হয়ে গেছে। এবার কেন কথাটা বলছি তার কারণ হচ্ছে যে দেখবেন সিরিজটার মধ্যে না ডেপথ খুবই কম। দেখুন মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সবকিছুর মধ্যে ড্রামা ধারা আনছে। এবার এই যে একটা গোপন ইতিহাস, একটা ফ্যামিলির যে ব্যাপার, এখানে ফ্যামিলির মধ্যে সবার সঙ্গে সবার সম্পর্কটা সুন্দরভাবে এস্টাবলিশ করতে হতো। এখানে বাচ্চার চরিত্রটা যে একটা সময় গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে ওঠে, সেই ক্যারেক্টারটা আরো ভালো করে এস্টাবলিশ করতে হতো। তারপরে হচ্ছে এখানে মায়ের ছেলের সম্পর্ক বা এখানে হাজবেন্ড সম্পর্ক, এই যে সম্পর্কের দিকগুলো, ইকুয়েশনগুলো, এইগুলোকে ভালো করে দেখাতে, ভালো করে এস্টাবলিশ করতে হতো। বা সেটা কিন্তু এখানে খুব একটা ভালো করে না, সেটা মানে দেখাচ্ছে বাট সেটা একটু উপর হয়ে যাচ্ছে, সেটা একটু সার্ফেস লেভেলে সেটা থেকে যাচ্ছে আর কি। যার ফলে কি যখন ক্লাইম্যাক্সে পৌঁছেছে আর কি, তখন সেখানে যে মায়ের যে দিকটা, মায়ের যে লড়াইটা বা ছেলের প্রতি, সন্তানের প্রতি আর কি, সেটা আপনি খুব একটা ফিল আপনি করতে পারছেন আর কি। তো সিরিজটার মধ্যে মেজর ড্রপ হয়েছে, সিরিজটা আপনাকে ইমোশনালি জুড়তে একদমই পারে না। মানে প্লটে পোটেনশিয়াল ছিল বাট এক্সিকিউশনের মধ্যে কিন্তু রাইটিং লেভেলে কিন্তু সিরিজটা কিন্তু কোথাও গিয়ে ফল কিন্তু করে যায়। যেখানে সিরিজটা যদি আমি ওভারঅল বলি, প্লটে পোটেনশিয়াল অবশ্যই ছিল, প্লট লেভেল কিন্তু খুব ভালো। দেখুন এরকম গল্প আমরা বিভিন্ন অডিও চ্যানেলে আমরা অলরেডি কিন্তু শুনে ফেলেছি, বাট তার যে এক্সিকিউশন সেটা কিন্তু কোথাও গিয়ে ফল করে যাচ্ছে ডিউ টু রাইটিং। অ্যাকচুয়ালি সিরিজটা এটা বললাম, এটা হয়ে গেছে যে পুরোপুরি একটা অ্যালগরিদম বেসড একটা কাজ। তো সব মিলিয়ে বলবো যে মুথাসি আমার জন্য ওয়ার্ক করেছে, খুব
খুবই ডিসেন্ট লেভেলে, খুবই বেসিক লেভেলে আর কি। তো যারা সিরিজটা দেখেননি, আমার তরফ থেকে রেটিং হলো সিরিজটাকে 7/10। তো যারা সিরিজটা দেখেননি, দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ অবশ্যই আপনার চাইলে দেখতেই পারেন। নাথিং এক্সট্রাঅর্ডিনারি, একটু কম এক্সপেকটেশন রাখবেন। তো দেখুন, হতাশ হবে না, এটুকু বলতে পারি। তো দেখে জানাবেন কমেন্ট করে কাজটা আপনার কিরকম লাগলো, যাদের কাজটা দেখা হয়ে গেছে, যারা দেখে নিয়েছেন বা যদি কেউ দেখে থাকেন, আপনাদের কি ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এনে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।